নন্দীগ্রামে শহীদ দিবসে সভায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি নজর রাখবো সেদিকে। গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটু বলে ফেললাম, তার কারণ হলো আমার যুবকরা আজকে যাদের 25 বছর বয়স, তাদের সেদিন অতটা স্পষ্ট অভিজ্ঞতা ছিল না। আজকের যারা যুবক, তরতাজা যুবক, তারা যে বাড়িতে বসবাস করছেন, পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন, যারা যারা আমন তুলছেন, পানের বরজ করছেন, ফিশারি করছেন, তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত। তারা যদি জমি রক্ষার আন্দোলন না করতেন, আত্মবলিদান না দিতেন, তাহলে আজকে আপনি পানের বরজও করতে পারতেন না, আপনার মাথার ছাদটাও থাকতো না, ফিশারিও করতে পারতেন না, আপনার স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র কোনোটারই অস্তিত্ব থাকতো না। তাই সব সময় 14ই মার্চ মনে রাখবেন। শহীদ মিনার বানিয়ে দিয়েছি আমরা, 132 ফুট উঁচু সুউচ্চ শহীদ মিনার। এখানে মাল্যদান করবেন নিজের মতো করে এসে। এটা কারণ কোন একটা পার্টির নয়, কোন একটা ব্যক্তির নয়, এটা নন্দীগ্রামের মানুষের, শহীদ পরিবারের সম্পদ। আপনার, আপনি কে ব্যবহার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা দোলের দিনও প্রায় 1000 মানুষ এখানে এসেছেন। আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন। দুটো কর্মসূচি বলে 1 মিনিট নীরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব। একটা হচ্ছে 6ই এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘার জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। নাট মন্দির থাকবে, আবাস গৃহ থাকবে, অতিথি যারা বাইরে থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে। একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। সেখানে নাম, যজ্ঞ, পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে, ভোগশালা থাকবে। সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক, একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন। একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি। 6 এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন। আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি। সাথে সাথে আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসাবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে, তার হিসাব দেব। আমি বই ছাপিয়েছি, আমি হিসাব দেব আপনাদের কাছে। আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করব। আপনারা আমন্ত্রণ পাবেন। আমার কাছ থেকে আপনারা গিয়ে 4 বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন। সবাই ভালো থাকবেন। শহীদের রক্ত, শহীদের রক্ত। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ।